সেট ও ফাংশন টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান। তো আজকে আমরা সেট ফাংশন এমসিকিউ কমপ্লিট করব, কিন্তু টাইপ আকারে। বিগত সালের প্রশ্নগুলি আমরা এভাবে সাজাইছি যাতে আমরা খুঁজে বের করতে পারি যে কোনগুলি একই টাইপের, মানে একটা টাইপ শিখলেই তুমি এই রিলেটেড সবগুলি এমসিকিউ পারবা। যেমন আমরা টাইপ 1-এ কথা বলবো উপসেট এবং প্রকৃত উপসেট নিয়ে। টাইপ 1 যদি কমপ্লিট করো, উপসেট এবং প্রকৃত উপসেটের পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাব। এরপরে যেইভাবে এমসিকিউ আসুক তুমি পারবা। তো আমরা 1 নাম্বারটার দিকে প্রথমে তাকাই। এইখানে যে প্রশ্নটা আমরা দেখতেছি এটা আসছিল আমাদের ঢাকা বোর্ড 24-এ। এ 1 2 3 4 হলে সেট এর প্রকৃত উপসেট কতটি? আচ্ছা, যদি তোমার কাছে উপসেট জানতে চায়, কি জানতে চায়? উপসেট, তাহলে তুমি সূত্র ব্যবহার করবা 2 টু দি পাওয়ার n। এটা হইতেছে উপসেট, উপসেট। আর যদি বলে প্রকৃত উপসেট তাহলে সেম এটাই, শুধু এক কম, মানে তুমি এক কি করে দিবা, বিয়োগ করে দিবা, তাইলে প্রকৃত উপসেট। এবার কনসেপ্ট আরো ক্লিয়ারভাবে বুঝাইতেছি, কোনো প্রবলেম নাই। প্রকৃত উপসেট, এখানে আমাদের কাছে কি জানতে চাইছে? প্রকৃত উপসেট। কি জানতে চাইছে? এই যেটার দিকে তাকাও, কি জানতে চাইছে? প্রকৃত উপসেট। তাহলে সূত্র এটা 2 টু দি পাওয়ার n মাইনাস এর 1। 2 তো বুঝলাম, কিন্তু n কি? n হইতেছে এর উপাদান সংখ্যা। এর উপাদান কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে n এর মান হইতেছে 4। তাহলে এখানে তুমি জাস্ট 4 বসায় দাও, মাইনাস এর 1। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 থেকে যদি 1 বাদ দেই কত থাকে? 15। তাহলে আমাদের উত্তর কত? 15। 15 কত নম্বরে আছে? গতে। বুঝছি তো? সিম্পল না? যদি উপসেট থাকে সূত্র কি? 2 টু দি পাওয়ার n। n এর মান হইতেছে এইখানে যতটা উপাদান আছে ঠিক তত। আর প্রকৃত উপসেট, উপসেট থেকে এক কম, এই জন্য আমি 2 টু দি পাওয়ার n থেকে এক কি করে দিছি? বিয়োগ করে দিছি। বুঝছি না ব্যাপারটা? ক্লিয়ার। তারপর যদি আমরা 2 নাম্বারের দিকে তাকাই, এটা আসছিল আমাদের যশোর বোর্ড 23-এ। প্রশ্নে কি বলছে? কিউ এর একটা মান দেওয়া আছে, আর এর একটা মান দেওয়া আছে। কিউ থেকে আর বাদ দিতে বলছে বা বিয়োগ করতে বলছে। আমরা কি বিয়োগের নিয়ম পারি? তো বিয়োগের নিয়মটা একটু দেখি। ধরো এখানে কিউ বাদ আর করছে, তাহলে কিউ কই? কিউর মান হইতেছে এক্স ওয়াই জেড। এটা থেকে বাদ করতেছে কার মান? আর এর মান। আর এর মান কি? কিউ এবং আর, নাকি? একটু খেয়াল করো তো, এটার সাথে এটার কোনো উপাদান কি মিলে? এখানে আছে এক্স ওয়াই জেড, এখানে আছে কিউ আর, কিচ্ছু মিলে না। তাইলে বিয়োগ করলে এখানে যা আছে ঠিক তাই বসবো, এক্স ওয়াই জেড। বিয়োগের নিয়মটা কি তোমাদের কি মনে আছে? যদি এইখানকার কিছু এটার সাথে মিল্লা যেত, মানে এইখানে যেই যে উপাদান দেখতেছো এটার কোনো একটা উপাদান এখানে আছে, ধরো এখানে এক্স আছে, তাহলে এক্সটাই এক্সটারে বাদ দিয়ে দিত, তাইলে আমি লিখতাম ওয়াই জেড। যেহেতু এখানে কিছু নাই তার মতো, তাহলে এখান থেকে কিছুই বাদ হয়নি, সব কিছুর আমি লিখছি। এটা হচ্ছে বিয়োগের প্রক্রিয়া, বাদের প্রক্রিয়া যেটাতে বলি। তো আমি উপাদান এখানে কয়টা পাইছি? 1টা 2টা 3টা। উপাদান কয়টা পাইছি? 3টা। এটা হচ্ছে আমাদের n এর মান। কি জানতে চাইছে? প্রকৃত উপসেট। তাহলে 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় আমরা কত পাইছি? 3, কারণ উপাদান কয়টা? 1টা 2টা 3টা। 2 টু দি পাওয়ার n, 3 তো বসাইলাম, কিন্তু এখানে কি উপসেট জানতে নাকি প্রকৃত উপসেট? প্রকৃত উপসেট না? প্রকৃত উপসেট হলে কি 2 টু দি পাওয়ার n নাকি 1 বিয়োগ? 1 বিয়োগ। তাহলে এখান থেকে আবার 1 কি করতে হইব? বাদ দিতে হইব। 2 কিউব 8, তার থেকে 1 বিয়োগ করছো, কত পাওয়া গেল? 7। তাইলে উত্তর কত? গ নাম্বার 7। বুঝছি না? দেখো তো তাহলে 3 নাম্বার প্রশ্নটা, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, তোমার কাছে জেড এর মান জানছে, কিন্তু জেড কিভাবে বের হইব? যদি এক্স থেকে ওয়াই এর আমরা বাদ দিই। আমরা এখানে কিউ থেকে যেভাবে আর এর বাদ দিয়েছিলাম, এখানেও তোমার এক্স থেকে ওয়াই এর কি করতে হইব? বাদ দিতে হইব। তাইলে কারে পাওয়া যাবে? জেড এর। এবং জেড এর কি জানতে চাইছে? পি দিয়ে যেরকম কিছু একটা সেট। এই জিনিসটা আসলে কি? এই জিনিস হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। পাওয়ার সেট বা শক্তি সেট, মানে এইখানে যে মানগুলির বা এগুলো দিয়ে আবার কয়টা সেট তৈরি করা যায়, ওইটারে বলি আমরা পাওয়ার সেট। ঠিক আছে? তাহলে একটু কাজ করি। প্রথমে এক্স থেকে ওয়াই এর বাদ দিই। এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে এ ভি সি দেওয়া আছে। তার থেকে বাদ দিতে হবে কার মানের? ওয়াই এর মান। ওয়াই এর মান শুধু একটা ভি। আমি বলছিলাম এটার সাথে এটার কেউ যদি মিলা যায় তারা বাদ দিয়ে দিতে হইব। তাহলে এখানে ভি আছে, এই ভি এর কেটে দিল, মানে বাদ হয়ে গেল। কি পাইলাম? এ আর সি। উপাদান কয়টা? 2টা, এ আর সি। তাহলে এন এর মান কত? এন এর মান হইতেছে 2। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা। এইখানে তুমি যে পদ্ধতি পড়ছো এটার জন্য সেম পদ্ধতি, শুধু এইটা মানে, এই যে এটা মানে কিন্তু উপসেট, প্রকৃত উপসেট না। উপাদান সংখ্যা, এই যে এখানে পাওয়ার বলছে না, পি জেড, এটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে হইতেছে তার উপাদান সংখ্যা। তার উপাদান কয়টা হইব? তার উপসেট যতটা, উপাদান সংখ্যা ঠিক ততটা। তাইলে উপসেট কেমনে বের করে? 2 টু দি পাওয়ার n। এটা করতে গেলে ভুল হইব। যদি এরকম থাকে তুমি সবসময় উপসেটের চিন্তা দিবা, মানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। n এর মান কত? 2। তাহলে তুমি জানছো 2 টু দি পাওয়ার n বসাই দেই, n এর মান 2, 2 দুগুণে কত হইল? 4। তাহলে আমাদের অ্যান্সার কত? ঘ নাম্বার 4টি। বুঝছি তো? আর এটা আসছিল আমাদের রাজশাহী বোর্ড 24-এ।
এবার 4 নম্বরের দিকে তাকাই। এ অনেকগুলি মান দিয়ে দিয়েছে 6 থেকে শুরু করে 13 পর্যন্ত, হলে 3-এর গুণিতকগুলি দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? 3-এর গুণিতক কারে বলে? যদি আমি 3-এর নামটা পড়ি, যেই মানগুলি পাই, মানে 3-এর সাথে গুণ করলে যে মানগুলি বা গুণফলগুলি বের হয়, 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 কেন, এভাবে চলতেই থাকবো। এইরকম গুলি হইতেছে 3-এর গুণিতক, কিন্তু শর্ত হইতেছে এর ভেতরে থাকতে হবে। কার ভেতরে থাকতে হবে? এর ভেতরে। তো একটু চেক করো তো এখান থেকে 3-এর গুণিতক কে কে আছে? 3 দুগুণে 6, এই যেটা সিলেক্ট হইলো। 3 3 কেন, এটা সিলেক্ট হইলো। 3 4 12, এটা সিলেক্ট হইলো। আর কেউ আছে কি? নাই। তাইলে এইগুলি কই আছে একটু খোঁজো তো। 6 9 12, 6 9 12 ক নাম্বারই পাইছি? তাহলে আমাদের উত্তর কত? এই যে ক নাম্বার। ব্যাপার কি ক্লিয়ার? আর এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 17-তে। এবার পরেরটা 5 নাম্বার। কিউ এর মান এটা দেওয়া আছে হোলে। এটা কি মনে আছে না? দেখো তো সেম সেম জিনিস পাইছো কিনা? পাইছো তো। তাইলে এটা হইতেছে পাওয়ার সেট, মানে এটার কি সেট জানতেছে? পাওয়ার সেট। আবার কোনটি জানতেছে? এটাতে সংখ্যা জানতে চাই, মানে এটা আমাদের ভাঙ্গা দেখাইতে হইব। এগুলার যদি আমি ভাঙি তাহলে কি কি পাওয়া যাব, মানে এটা থেকে আমি আরো কয়টা সেট তৈরি করতে পারি, এটা থেকে আরো কয়টা উপসেট বের হয়। তো করি, এটা ভাঙানোর পদ্ধতিকে আমরা জানি হয়তো। প্রথমে আগে একটা একটা করে লেখা লাগে, যেমন 1 লিখলাম, তারপর লিখতে হবে এ, একটা একটা করে লেখা হলে দুইটা দুইটা করে লেখা লাগে। এখানে আসেই দুইটা, তাহলে পুরোটা একবার লেখো 1A, আর একটা লাস্টে কি দেওয়া লাগে? ফাঁকা সেট। হয়েছে? এই যে পুরোটা। তাহলে আমি কয়টা উপাদান পেলে একটু গণি, 1 2 3 4টা পাইছি নাকি? আর এইখানে আমাদের কয়টি এটা জানতে চাই, কোনটি জানতে চাইছে, মানে এই যে এই অ্যান্সারটা খুঁজতেছে। এটা কত নংয়ের সাথে মিলে একটু দেখো তো। ক নম্বরে না, এরকম কিছু নাই। খ নম্বরে 1A, 1A ফাঁকা সেটটা নাই। এটা হইতে পারতো যদি একটা ফাঁকা সেট থাকতো। তাহলে পরেরটা দেখি 1, তারপর A, 1A ফাঁকা সেট। তাহলে গয়ে সব শর্ত মানছে, এখানে যা ছিল গয়ে ঠিক তাই। তাহলে এটা আমাদের উত্তর। এটা ছিল আমাদের চট্টগ্রাম 16-তে। এরপরে আমরা যদি 6 নম্বরটার দিকে তাকাই, এইচ এর মান এবি দেওয়া হলে পিএইচ এর উপাদান সংখ্যা কত? এবার উপাদান জানতে চেয়েছে। আগেরটাতে যেমন কি কি এটা জানতে চেয়েছে, মানে কোনটা এটা জানতে চেয়েছে, আর একটা উপাদান জানতে চেয়েছে। এটা আরো সিম্পল। এখানে উপাদান কয়টা? 2টা। তাহলে এন এর মান কত? 2। পিএইচ জানতে চেয়েছে। আমি বলছিলাম এইরকম পাওয়ার সেট বা শক্তি সেট জানছিলে আমরা উপসেটের সূত্রটা ইউজ করব। কার সূত্র? উপসেট। আর উপসেটের সূত্র কি? 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n বসায় দাও। 2 টু দি পাওয়ার n, n এর মান কত? 2। 2 দুগুণে কত হয়? 4। তাহলে উত্তর আমাদের কোনটা? গ নাম্বার। 7 নম্বরে এখানে আর এর মানটা বের করতে হবে। আমাদের এই শর্তটা মানতে হবে যে এখানে বলে দিয়েছে x বিলংস টু n। আমরা হয়তো জানি n অর্থ কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাদের বলে? পূর্ণ ধনাত্মক সংখ্যাগুলির আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তো এখানে মান শুরু 1 2 3 4 5 6 আনলিমিটেড ভাবে চলতেই থাকে। একটা শর্ত বাইন্ধে দিছে যে x এর মান হইব 3-এর থেকে বড় কিন্তু 6-এর সমান অথবা ছোট। আমরা হয়তো এই চিহ্নের অর্থ জানি। এই চিহ্নটা যেদিকে খোলা থাকে ওই দিকটারে বড় বোঝায়, যেদিকে বন্ধ থাকে ওই দিকটারে কি বোঝায়? ছোট। তাইলে 3-এর বড় x কিন্তু 6-এর ছোট অথবা সমান x, এই দাগটার অর্থ হচ্ছে সমান। তাহলে কে এই শর্ত মানে 3-এর থেকে বড় কে আছে? 4 5 6-এর সমান। তাহলে 6-এরও নেওয়া যেতে পারে, কিন্তু 6-এর উপরে যাওয়া যাবে না। তাহলে এখানে আমি উপাদান কয়টা পাইলাম? 3 পাইলাম না, 3 পাই নাই। 3-এর বড় বলছে, তাহলে কত পাইছি? 3-এর পরবর্তী যে আছে 4 5। 6-এর ছোট কিন্তু সমান নেওয়া যাইব, তাহলে 6-এরও নেওয়া যায়। উপাদান কয়টা পাইছি? 3টা। এবার পি আর পি মানে কি? শক্তি সেট বা পাওয়ার সেট। আর শক্তি সেট বা পাওয়ার সেট আমরা কার সূত্র অ্যাপ্লাই করি? 2 টু দি পাওয়ার n, উপসেটের সূত্র। তাইলে আমরা উপাদান জানলাম, মানে n এর মান জানলাম আমরা কত? n এর মান জানলাম 3। করতে হইব 2 টু দি পাওয়ার n। তাইলে 2 আর n এর মান 3 হইল কত? 8। কত নাম্বার তাইলে আমাদের উত্তর? ঘ নাম্বার। ক্লিয়ার? পরে আমাদের 8 নাম্বারে এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। এইখানে পাওয়ার সেট বলছে, কিন্তু কার? এ ইউনিয়ন ভি এর। এ ইন্টারসেকশন বি এর। এটা কি? ইন্টারসেকশন। কি জিনিস? ইন্টারসেকশন, মানে এ আর বি এর ভেতর কমন যেটুকু আছে। তো দেখি আর বি এর ভেতর কমন কি আছে। এরটা তুলি, এর মান হইতেছে এ বি সি ডি। তারপর আমাদের ভি এর মান কি? ভি এর মান হইতেছে ভি সি ডি। এটুকুর ভেতর কমন কি আছে একটু দেখো তো। ভি সি ডি ই দেওয়া আছে। আচ্ছা, একটু ইও লেখানে। এ এখানটাতে নাই, ভি এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এখান থেকে বুঝাই। এই যে ভি, এই যে ভি, তাহলে আমরা ভি লিখতে পারি। এই যে সি, এই যে সি, তাহলে আমরা সিও লিখতে পারি। এই যে ডি, এই যে ডি, ডিও লিখতে পারি। এখানে ই নাই কিন্তু এখানে আছে, তাহলে নেওয়া যাবো না। তাহলে আমরা কয়টা উপাদান পাইছি? জাস্ট 3টা। তাইলে এইটুকের মান হইতাছে 3। এবার এটার শক্তি সেট বা পাওয়ার সেট বের করতে বলছে। তাহলে সেম জিনিস 2 টু দি পাওয়ার n। n এর মান কত? 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব মানে হইতেছে কত? 8। তাহলে এটার উপাদান কয়টা হইব? গ নাম্বার 8টা।
ক্লিয়ার না? দুটো কিন্তু সেম সেম। আমরা আজকে বলছি আমরা উপসেট আর প্রকৃত উপসেটের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এই টাইপ 1-এ। এই যে এই কয়েকটা করলে উপসেট সংক্রান্ত যেগুলি আছে তোমার ক্লিয়ার হয়ে যাব। এরপর এই টাইপের যত কিছু আসুক, এখানে একটু পরিবর্তন কি হইতে পারে, ধরো এইটাই আসলো না, নাই সে কি আসলো, এইখানে আমাদের ইন্টারসেকশন না দিয়ে ইউনিয়ন দিয়ে দিছে। প্রক্রিয়া কি একই না? শুধু এইটুকুই ছোটোখাটো জিনিসগুলি পরিবর্তন হইতে পারে, যেটা তুমি দেখলেই বুঝবা। তো বুঝা আগাও। এইভাবে করলে হয়তো আর কত 3 থেকে 4টা আমি টাইপ করামো, তাইলে আমাদের সেট ফাংশন পুরোটা কভার হয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা 9 নাম্বার দিকে আগাই। পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। এই যে দেখো পি বাদ কিউ আমরা করতে পারি, তো একটু করি। এর মান পি এর মান এ বি সি, কী করতে হবে, বাদ দিতে হবে কার মান, কিউ এর মান কি ভিডি। দেখো তো এটার সাথে কে মিলছে, এ, এখানে কোনো এ নাই, এর লেখা যাবো। ভি, এখানে ভি আছে, ভি এর বাদ দিয়েছে, বাদ। তাহলে সি, এখানে কোনো সি নাই, সি লেখা যেতে পারে। এখানে ডি আছে, এটা কিন্তু আবার লিখতে চাইও না, এইখানে যা আছে ঠিক তাই, এখানের বাড়তি কিছু এখানে অ্যাড হইব না। তাহলে উপাদান আমি কয়টা পাইছি, 2টা। তো লেখা দেই 2 টু দি পাওয়ার n। কিন্তু এইখানে কি বলছে, প্রকৃত উপসেট। মনে আছে না প্রকৃত উপসেট কি? উপসেট থেকে একটা কম। উপসেট থেকে কয়টা কম, একটা। তাহলে সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করি, 2 টু দি পাওয়ার n - 1, মানে n এর মান 2 বসাইলাম, বিয়োগ 1 করে দিলাম, 2 দুগুণে 4 হইলো, 4 থেকে 1 বিয়োগ করছি, কত পাইছি, 3। তাহলে এখানে 3 কই আছে, ক নম্বরে, তাহলে 9 এর উত্তর কত, 3। শেষ। 10 নম্বর, একটি সেটের উপাদান সংখ্যা। এটা আমার পছন্দের একটা এমসিকিউ, এটা একটু খেয়াল দিয়ে দেখো, ঠিক আছে? এটা লেগে আমি একটু লাইন বেশি করব। তো খেয়াল দিই, একটি সেটের উপাদান সংখ্যা, উপসেট সংখ্যা বলে আছে 32টা। কয়টা উপসেট, 32টা উপসেট। এই সেটের উপাদান সংখ্যা বের করো। এতক্ষণ আমরা কি করতেছিলাম, আমাদের উপাদান দিয়ে দিতেছিল, যেমন এখানে আমি উপাদান জানি, উপাদান কয়টা জানছিলাম, 3টা। আমরা উপসেট বের করতেছিলাম নাকি, মানে আমি n এর মান জানতেছিলাম, n এর মানের থেকে আমি কি বের করতেছিলাম, উপসেটটা বের করতেছিলাম। আর এই প্রশ্নে উল্টা দিয়ে দিছে, আমার মানটা ধরাই দিছে, বলছে n এর মান কত আমারে জানাও। তো সিম্পল সূত্র আমরা তো জানি, উপসেটের সূত্র কি, 2 টু দি পাওয়ার n। এটাই তো উপসেট। আর এখানে উপসেট কয়টা বলে দিছে, 32টা। ব্যাস, সমীকরণ তৈরি করলাম। এখান থেকে আমার কার মান উদ্ধার করতে হবে, n এর মান উদ্ধার করতে হবে। তো করি, 2 টু দি পাওয়ার m যেমন রয়েছে ওই রকম। 32 এর একটু ভাঙাও, তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে খুব ফাস্ট করতে পারবা। তো আমি ভাঙ্গা দেখাই দিতেছি। 2 দিয়ে ভাগ দিবা, কতবার গেল, 16 বার। 2 দিয়ে ভাগ দিলা 8 বার। 2 দিয়ে ভাগ দিলা 4 বার। 2 দিয়ে ভাগ দিলা 2 বার। কয়টা 2 পেয়েছো, কোনো 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5। এই 2 বাদ দিয়ে দাও, তাহলে n এর মান তুমি কত পাইছো, 5। তাহলে এখানে আনসার কত হইব, গ নাম্বার। ক্লিয়ার না হইলেও প্রবলেম নাই, আমরা পরে যেটা তুলছি, যেটা আমাদের যশোর 17তে আসছিল, এটা সেম প্রক্রিয়া, একদম হুবহু সেম। তো প্রশ্নটা একটু পড়ি। ইউ সেটের উপসেট সংখ্যা আমাদের বইলে দিছে কত, 64, 64টা বইলে দিছে। আমাদের কাছে ইউ এর সদস্য সংখ্যা জানতে চেয়েছে। এই সদস্য জানতে চাও যেই কথা, আমাদের উপাদান সংখ্যা জানতে চাও সেম কথা। তোমার এই বাংলাগুলি একটু বুঝতে হইব, দেখলেই বুঝা যাইবা। এখানে যেমন বলছে উপাদান সংখ্যা, আর এখানে বলছে সদস্য সংখ্যা, সেম জিনিস। তো আমরা জানছি 2 টু দি পাওয়ার n এর মান হইতেছে 64, লিখলাম। 64 আমরা তো ভাঙাই দেবো, যেমন আমরা 32 ভাঙাইছি। তো ভাঙাই, 64 2 দিয়ে দিলাম, এটা হয়ে গেল 32, এটা 2 দিয়ে দিলাম 16, মানে ভাঙ্গাইতে থাকবে খালি। 8, তারপর দিলাম কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে কত পাইলাম, 2 টু দি পাওয়ার 6। 2 বাদ দিয়ে দাও তো, তাহলে n এর মান কত জানছো তুমি, 6। তাহলে উত্তর কোনটা হইব, ঘ নাম্বার। ক্লিয়ার তো, শেষ, সিম্পল। 12 নাম্বার দিয়ে আমরা টাইপ 1 থামাইতেছি। 12 নাম্বার একটা ফাঁকা সেট দিয়েছে, শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি, এটা অনেকে ভুল করে। তোমাদের মতো অ্যান্সার কোনটা একটু বলো দেখি, যারা ভিডিওটা দেখতে আসো একটু কমেন্টে জানাও তো অ্যান্সারটা আসলে কত হইব, দেখি কয়জন ঠিক পারে কয়জন ভুল পারে। আচ্ছা, তাইলে আমরা অ্যান্সারের দিকে এবার আগাই। এটা কি ফাঁকা সেট না, ফাঁকা সেটের উপাদান সংখ্যা কতটি, কি জানতে চেয়েছে, শক্তি। এটা এর শক্তি সেট, এটার কি সেট, শক্তি সেটের উপাদান। এখন এখানে উপাদান কয়টা, সে হোক না ফাঁকা সেট, বা হোক সে আসলে কিছু না, এটা মানে আমরা জানি কিছু না নাকি। কিন্তু এটারও যদি আমি পাওয়ার সেট আকারে লিখতে চাই, পাওয়ার সেটে একটা কমন জিনিস হইতেছে, যত পাওয়ার সেট তুমি তৈরি করবা, যত পাওয়ার সেট লিখবা, একটা কমন উপাদান হইতেছে ফাঁকা সেট। একটা উপাদান কি, ফাঁকা সেট। মানে তোমার ফাঁকা সেট লিখতে হইব মানে হইবই। তো ফাঁকা সেট একটা জিনিস তো নাকি, তাহলে কয়টা হইল, 1। কত হইল, 1। তাহলে এখানে 0 অবশ্যই হইব না, হইব কত, খ নাম্বার 1। কিছু থাক না থাক, কিছু থাক বা না থাক, পাওয়ার সেট যখন তুমি করবা ওইখানে একটা পাওয়ার সেট আসবই, একটা ফাঁকা সেট আসবই।
পাওয়ার সেট যদি করি, তার যদি কোনো উপাদান নাও থাকে, তাও তার একটা উপাদান পাওয়ার সেট করার সময় এসে পড়বো, যেটা হইতেছে ফাঁকা সেটটা। তো ফাঁকা সেটের উপাদান জানতেছে, মানে শক্তি সেটটা যদি আমি রেডি করি, মানে এই যে এটা যদি আমি রেডি করি, তাহলে আমি একটা ফাঁকা সেট, এই যে এরকম একটা ফাঁকা সেট পাওয়া যাইব। ঠিক আছে, তাহলে উপাদান কয়টা? একটা। উত্তর কত হইব? এক। এটা আবার অনেকভাবেও করা যায়, যেখানে উপাদান আমি একটা দেখতেছি, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি। এটা মানে কি 0 না? তো এখানে যদি আমি n এর পরিবর্তে 0 বসাই দিই, 2 টু দি পাওয়ার 0 এর মান কত? 1। ওই ঘুরে ফিরে আমাদের এটাই আসবো। তো আমি এই নিয়মে যাইতে বলতাছি না, এই নিয়ম বাদ দাও। যদি তোমার কেউ কি বলে শক্তি সেটের উপাদান যদি ফাঁকা সেট দিয়ে দেবে, কিছু নাও দিয়ে দেয়, তাও তুমি কত লিখে দিবা? 1 লিখে দিবা। ক্লিয়ার? আর বেশি থাকলেও তোমরা জানো কোন সূত্র ইউজ করতে হয়, 2 টু দি পাওয়ার n এর সূত্র ইউজ করতে হয়। তো এই তো ছিল এইগুলি। এবার তুমি এই টাইপগুলি বোর্ডের যে এমসিকিউ আছে, তোমার কাছে যে টেস্ট পেপার আছে, গাইড আছে, যেটাই আছে, ওইটা খুলে তুমি এই টাইপের প্রশ্নগুলি একটু খোঁজার ট্রাই করো। তো তাইলে হইব কি, তোমার যেমন প্র্যাকটিস দেওয়া হয়ে যাব, তুমি ব্যাপারগুলি ভালো মতো বুঝতে পারবা। আর কিছু প্রবলেম হইলে কমেন্ট সেকশন তো খোলা আছে, ওইখানে জানাও যে এইটার সমস্যার সমাধান আমার কইরা দেন, এটা কীভাবে হয়েছে, কোন টাইপে করছে। তো সামনের ক্লাস আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাইও। তোমাদের ফিডব্যাকের উপরই ডিপেন্ড করে আমার পরবর্তী ক্লাসগুলির উপর ইফোর্ট দেওয়া হইব। ঠিক আছে, তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই।